হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর আর ওয়েদারটা খুব ভালো লাগছে। আর দেখো গাছগুলো কত সুন্দর লাগছে। আর এই যে দেখো অপরাজিতা গাছটা পুরো ফুল ভরে গেছে। অপরাজিতা গাছকে অনেকে নীলকণ্ঠ ফুল গাছও বলে থাকে। তো গাছটায় পুরোভাবে মানে একদম মানে কি বলবো তোমাদেরকে, ফুল পুরো ভরে একদম গাছটা নিচু হয়ে গেছে। আর এইখানে দিদি একটা লঙ্কা গাছ লাগিয়েছে, মানে সেই মানে এই লঙ্কা গাছ দিয়ে ওরা চাটনি করে। লঙ্কাটা এত ঝাল, আমি তো লঙ্কাটা মানে খেতেই পাই না। আমি একদিন তরকারিতে দিয়ে পুরো ফেঁসে গেছি যে ভাই এটা তরকারিতে দেওয়াই যায় না, এত ঝাল। তো ভাবলাম আজকে একটু জল দেবো, তো তার জন্য একটুখানি জল দিচ্ছি। কারণ এই পাশের ঘরে দিদি থাকে, দিদি এই জিনিসপত্রগুলো লাগিয়েছে। দিদি যেহেতু দার্জিলিং থাকে, তো দিদি এখন গেছে দিদি ছেলেকে নিয়ে সামার ভ্যাকেশনের ছুটিতে বাড়ি গেছে। তো দিদি আমাকে বললো যে এই গাছগুলো থেকে একটু সকাল বিকেল জল দিও। তো সকালে তো আমি জল দিতে পারি না, তাই জন্য বিকালে তো জল দিতে পারি না, তাই সকালবেলা একটু জল দেওয়ার চেষ্টা করি। আর এই স্নেক প্ল্যান্টটাকে দেখেছো, এই প্ল্যান্টটাকে দেখে আমার সবসময় মনে হয় যেন আর্টিফিশিয়াল। আর এই দেখো আমার ঘরের তো এই অবস্থা এখনও পর্যন্ত, কারণ বাবা মা আসবে, তো ঘরটাকে অ্যারেঞ্জ করতে হবে। ঘরটাকে অ্যারেঞ্জ করে তোমাদেরকে অবশ্যই ভিডিওর সাথে আমি শেয়ার করব। আর তারপরে দুজনের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। বর বললো যাও একটুখানি ম্যাগি বানাও আমার জন্য, কারণ আমি আর পাচ্ছি না, কারণ আমার খুব ম্যাগি পেয়েছে। আমি বললাম ঠিক আছে ম্যাগি বানাচ্ছি, তুমি তাহলে খাটটা ঠিক করে অ্যারেঞ্জ করো। তো বললো তুমি না আসলে হবে না অ্যারেঞ্জ করা, তাই জন্য আমি চলে আসলাম একটু ম্যাগি বানাতে। তো তারপরে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমি এই মানে মশালা র্যাক্সটা কিনেছি, কারণ আমার মশালাগুলো মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল, কেমন রান্নাঘরটা অ্যারেঞ্জ করতে পারছিলাম না। তো ভাবলাম আমি একটা মশালা র্যাক্সই কিনে নিই, তো মশালা র্যাক্স কিনে নিয়েছি। তো তারপরে এই জিনিসপত্রগুলো সমস্ত কিছু সেখানে আমি সাজিয়ে রেখেছি। তো দেখো কৌটোগুলো তো বাড়ি থেকে কিনে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তেলের বোতলটা রাখিনি ওটার উপরে, কারণ অনেক সময় পড়ে যেতে পারে সেই জন্য। তো এই যে সসটা আমি ভাবছি একটুখানি ম্যাগিতে দেবো। আমার তো ভীষণ ভালো লাগে ম্যাগিতে সস খেতে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে একটা জানিও। আর আমার তো মানে এই সসটা অতটা খেতে ভালো লাগে না, ম্যাগির যে স্পাইসি সস আছে সেটা খেতে একটু বেশি ভালো লাগে। তো দেখো আমি ম্যাগিতে একটুখানি সস দিয়ে নিচ্ছি, কারণ ম্যাগিতে সসটা মানে ম্যাগিটা এমনি সুন্দর খেতে, কিন্তু ম্যাগিতে একটু সস দিলে, হালকা একটু চানাচুর দিলে আমার যেন মনে হয় টেস্টটা আরও বেশি বেড়ে যায়, মানে আলাদা একটা স্পাইসি লাগে। একটু স্পাইসি সস হলে আমার ভালো হয়, কিন্তু আমার বর আবার স্পাইসি খেতে পারে না, তার জন্য ও এই সসটা নিয়ে এসছে। আমার তো এই সসটা একদমই পছন্দ না, যদিও বা যাই হোক দুজনে একসাথে থাকি, ম্যানেজ তো করে চলতেই হবে। কিন্তু আমি যে এটা কিনে নিয়ে এসেছি গ্রিন চিলি সস, আমি তোকে বলেছি যে তুমি একটা গ্রিন চিলি সস কিনে নিয়ে আসো, তুমি স্পাইসি না খেলে কেউ, আমার তো মাঝে মাঝে স্পাইসি খেতে ইচ্ছে করে। তো আমি তাও একটু হালকা গ্রিন চিলি সস দিয়ে দিয়েছি ওটার মধ্যে। জানি না আজকে বলবে এখানে প্রচণ্ড